আরে কদচং যে লোয়া লোয়া গুয়া না হয় কাকা দাদা আরে দেখ তো ধরিস প্যাসেঞ্জার ওই চলে গেল মোটার বাচ্চা আরেকদিন যদি তোকে দেখা পাক না দেখে একটা থাপড়াই একটা গাড়ি ঠিক করে দিম। হ্যাঁ, দুনিয়ার একটা ছাগল প্যাসেঞ্জার গাড়ি তোলেন, বুড়া হয়ে গেছে তাও শখ যায় না, চেংড়ি দেখলে লেল টপ টপ করে পড়ে। নে রে ভাই চল রে। যাও দাদা যাও তোমরা কেমন মহিলা, তো লোকটারে বসিয়ে আছে তোমরা দেখেন না, গায়ের উপর ব্যাগটা খুলে আছেন। কি রে ড্রাইভার ভাই, দেখ তোর কি অবস্থা আছে। আজ এলা এখানে না খায় না দেয় হুকুর দুকুর করে চলে আসলুম, আজ এলা অটোওয়ালার পাত্তাই নাই, আর যেদিন এখানে দেরি হয় সেদিন মরণ অটো গুলো আগতে চলে যায়। কেমন মহিলারে ভাই, নিজে এত সাজি গুজিয়ে আসছে আর সাওয়া দুইটাকে একটা গেদ্রার মতো নিয়ে চলে আসছে। ও মোরে নামে মান ঘানচাল কাটে যাচ্ছিস, ওই সাওয়া লাগা অমন দেখিয়া উমাকে রেডি করার মনে এখন সময়ই নাই। উমার নতুন জামা কাপড় না ওই জন্য ভিআইপি ঘরে আনছো, যদি অটোওয়ালা চলি যায়। হ্যাঁ মুই কি কোনো কইছ? ওই মুই কিন্তু আজকে চেঙ্গিটার পাশের সিটে বসিম। ক্যা তোর সাথে কথা কি হয়েছে? তুই তো কালকেই বলছিস একদিন তুই একদিন মুই, কালকে তুই বলছিস আজকে মুই বসিম, ওটা কোন কথা কইস তুই? ঠিকই আছে, একদিন তুই একদিন মুই, আজকে মুই বসম, তুই তারপরে পরপর 2 দিন বসিস, তাহলে বললে হবে না ভাই, যেটা কথা হয়েছে ওইটাই, একদিন তুই বলছিস আজকে মুই বসিম। আমার কপালটাই খারাপ, মুই যেদিন করি যাই না সব কালা কালা চেংড়ি গিলে বইছি মোর পাশে। আরে গোটায় গাড়ি কেন ফাঁকা, কাকে পিছনে বসো, দিদি পিছনে বসো, পিছনে বসো। ওই পিছন পাশে বসে পাক না তো, বড় এখন সমস্যা আছে। আর চ্যাংড়া গুলো কও পিছন পাশে যা বসবে, এমনিতে মোর মাথা টাথা ঘরে, ওই সামন পাশে বসে কোনটা গেলে। ভাই তোমরা আমার পিছনে যাও তো, মহিলার সামনে বসো। কে মুই ফির পিছ পাকে কে বসো? মুই পিছনে বসলে এমনি ফির করে বসবে, এমনি আলা বসবি আর এটাই বসবে, দুজনটা বসবে তোমরা পাশ করে যাও। আরে তাহলে মুই এটা বসো, উমরে আর মুই এটা বসো, কাকি গদি কোনো পিছনে বসি কথা তাহলে নয়। আর উমরের সমস্যা ওই জন্য তো আপনাকে দাঁড় করলাম, তোমরা পিছন পাশে যাও, উমরে দুজন লেডিস দুটো সামনে বসুক যাও। ঠিক আছে তাহলে মুইও পিছ পাকে যাং, ওই যে উনাকে পিছ পাশে বসাও, আর উমের একটা ছাওয়াটা এটা বসুক, কারণ মোটা মানছি এরকম দুইটা মোটা মানছি হয়। উমের ভিড় তোমার তো কিছু চিন্তা, উমরা বসবে আমার ঝেড়ে মানছে সেটা, উমের চিন্তা তোমার তো করবে। আরে এরকম দুইটা মোটা মানছি বসা যায় নাকি সামনে? তোমরা সামনে নিয়ে বসবে, যাও তোমাদের পাশ করে যাও। হ্যাঁ হ্যাঁ তাহলে সাওয়ার নিয়ে বসো, মুই এর না পিছনে বসো 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 কাকি বসো, কাকি সামনে যাও। দাদা এটা কি হল? তোমার সাথে আমার কথাটা কি হয়েছে? তোমরা দুজনকে ওটা বসিল, তোমার সাথে কথা হয়েছে যে বউটা বসবে আর মুই একটা ছাওয়া বসবে, তোমরা যদি ওটা বসে তাহলে কিন্তু মুই মোর সিট মুই ছাড়িম না, কয়ে দিলাম মুই ওটা না যা বসিম। আরে দাদা হল তো, তোমার তো অ্যাডজাস্ট হয়ে গেছেন, বসুন না দুজন লেগেছে, তোমার সমস্যাটা কি? তোমার কি ইচ্ছে নাকি উমের সাথে বসবি? এটা কি তোমার ইচ্ছা? সেটাও কও না। আরে দাদা লেডিস বলি কথা না হয় তো, মুই যে জন্য জায়গাটা ছাড়ছ ওইটা যদি না হয় তাহলে মোর জায়গা মুই বসিম ভাই, কয়া লাভ না। কাকি এক কাজ করো, তোমার পাঁচ পাকে যায় বসো, বুঝছেন না? ঝামেলা লাগাইছে। ভাই তোর গাড়ি কি যাবে না আমি নামি যাম, মোর কিন্তু তাল আছে। দাঁড়ান দাদা, যাং যাং, দেখেন না কেমন ঝামেলা হচ্ছে। অটো টাইপের না তোমরা বেশি ভেজাল করেন দেখুন, ওই জন্য আমি কোনটা গেলে না গাড়ি রিজার্ভ করে যান। স্যার তোমার সার মানে আমি হ্যাঁ আসো সামনে আসো, বিয়ের ভেজাল লাগাইছেন, বসো। নে রে ভাই চল রে। যাও দাদা যাও। তোমরা কেমন মহিলা, তো লোকটারে বসিয়ে আছে তোমরা দেখেন না, গায়ের উপর ব্যাগটা খুলে আছেন। কি রে ড্রাইভার ভাই, দেখ তোর কি অবস্থা আছে। তো ব্যাগলা করে থবে তোমার মাথা থবে, আর্ধেক অটো কান তো ছিটকে তোমরাই বুক করছেন, তো ব্যাগলা আর মিলা করে থুম। ঘোড়ায় অটোকন কি মুইয়ে বুক করছো, আর তোমরা যে এতগুলো ঢাকনা নেবি নিয়ে যাচ্ছেন আর এতগুলো যে ব্যাগ নিয়ে যাচ্ছেন, এটা দেখেন না? তোমার যদি অসুবিধা হওয়া যাচ্ছে তো তোমরা নামি যাও, তোমরা অন্য অটো যান। আইসো সরকার এসো, আইসো খোলা দিও, আইসো। আরে ভাই দেখ তো, এতগুলো সাবা কলা দিয়ে বসেছে, এটা বসা যায় নাকি এমন করি? চারের পাশে এত জায়গা ফাঁকা আর সাবাগুলো কষিয়ে কলা তুলি লাগছে। আরে কাকি তোমার তো ভালোই ডিস্টার্ব লাগাইছেন প্যাসেঞ্জার গুলো মোর। হ্যাঁ তোমার প্রথমে এটা বলে ডিস্টার্ব হয়, তোমার এটি 5 পাকে গেলেন, 5 পাকা জায়গা উঠলে দুনিয়া ডিস্টার্ব লাগাইছেন। মোক কিন্তু ব্যাগের ভাড়া সাওয়ার ভাড়া কিন্তু লাগবে কয়েকদিন, দুনিয়া জায়গা খায় নিয়েছেন তোমরা। তুই আর কিসের ভাড়া চাইস? সব দুটো তোমার দুইটাই প্লাট বসিয়েছে, আর ব্যাগলা কথা, ব্যাগলা তুমি ফাঁকাতে দেখছো, কারণ তো ব্যাগলা অসুবিধা করে ধরে নাই। বাবা ব্যাগটা তোমার ফাঁকা দিয়েছেন না, ব্যাগের ওটা আমার ভুঁড়িটা চাপারই জ্বালাচ্ছে, এটা কোনো হুশ নাই। অদ্রাস্তা যাক না, ব্যাগটাকে তুলে ঢালাই মালায়। মোটা ব্যাগ ঢেলা তো দূরের কথা, খালি ব্যাগটা বলেই বুঝিস। তোকে বা কত করে এক গুড়ি অটো থেকে নামে দেন। কি হল দাদা? ওই শালা মোটর বাচ্চা, ভাদ্র মতো ব্যাগগুলো বা তুলে দে, তোর ব্যাগগুলো কি করছিস রে? আরে কাকি দাঁড়ান না, দাঁড়ান তো দাদা, বসো। ঘন্টা বসবে তোর অটো, বসো না দাদা, দাদা। আরে দেখ তো ধরিস প্যাসেঞ্জার ওই চলে গেল। মোটার বাচ্চা আরেকদিন যদি তোকে দেখা পাক না দেখে একটা থাপড়াই একটা গাড়ি ঠিক করে দিম। হ্যাঁ, আর তোমরাও পান প্যাসেঞ্জারকে এত তেল সত্তা খায়, যাই যাবে তাই ঠিকই যাবে। দাও মোর ব্যাগ তুলে দাও। তোমাদের প্যাসেঞ্জার সবগুলো গেল মোর প্যাসেঞ্জার। না তো ব্যাগ তো ব্যাগের উপরে
রাগ দেখান না। তা কার উপর রাখবো? তোদের পেছনে চলে গেলে রাগ দেখাবে না? সামনে মারবে তোর না? উফ, ড্রাইভার দা, তাহলে আমি পিছ পেকে যাই বসে এই চাপা চাপিতে না বসে। যাও যাও যাও, বসে যাও যাও। ড্রাইভারটা তাহলে মুইও যা পিছনত বসম, তাহলে আল্লাহ তোমার সুবিধা হবে গাড়ি চালাইতে। এলামও সুবিধা করে খুব বুঝি পেলেন না? এই কোন ধরনের লোক সারা চেংড়ি জটা লোক সারা। চলো এবার চলো। তো বন্ধুরা, আজকে আমি তোমার সঙ্গে উপস্থিত জানা অন্য বিষয় নিয়ে। আমরা সবাই জানি দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার শিক্ষাটা কতটা বেশি জরুরি। বিশেষ করে আমরা যখন কোনো ব্যাংক বা কোনো অফিসে যাই তখন আমরা ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। এছাড়াও গ্রামে গঞ্জের যে ছাত্রছাত্রীগুলো ইংরেজি ভাষা শিখতে অনেক বেশি আগ্রহী, তোমরা কোনো স্পোকেন ইংলিশের ক্যাম্প বা উপযুক্ত কোনো বই না থাকায় কিন্তু ইংরেজি ভাষা থেকে অনেক দূরত্ব চলে যায়। তো তোমার সমস্ত এই সমস্যাগুলোর সমাধান আছে এই বইটা, এ কমপ্লিট গাইড ফর স্পোকেন ইংলিশ। এই বইটা যদি তোমরা পড়েন তাহলে তোমরা ইংরেজি ভাষা কথা কওয়া, ইংরেজি ভাষায় লেখা, ইংরেজি ভাষায় পড়া, এই তিনটে বিষয় কিন্তু রপ্ত করে দেবে। আর এই বইটা অর্ডার করার সময় তোমরা অবশ্যই আমার প্রোমো কোড COB60 অ্যাপ্লাই করো, তাহলে তোমরা MRP থেকে 30% ডিসকাউন্ট পাবেন আর পাবেন বইটা হোম ডেলিভারি একদম বিনামূল্যে। তাইলে আর দেরি সেই স্ক্রিন থেকে এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজের অ্যাড্রেস দাও, বইটা অর্ডার করে নিয়ে পড়ো। আর বইটার সময় তোমার যদি কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করিও, জানিয়ে পান। যাও যা বইটা অর্ডার করি, কেনো আর ইংরেজি শেখো। না দাদু, কোনটা দেখো। না তোমার ফোন মুখ কে দেখ? না না, তোমার কি দেখার আছে দেখো না, দেখো। মুই ফির তোমার ফোন ওটা কি দেখবো? না না, মোর কোনো দেখার নাই। তো দেখার নাই তো তখন থেকে কি দেখি লাগছেন? মোর ফোনত কি হাতি ঘোড়া বেরিয়েছে নাকি? এই এমনি এমনি দুনিয়ার শালা, ছাগল পড়া বুড়া শালা, আশ্চর্য লোক। এই বয়সে দাদু তোমার এত জোশ? তোমার লজ্জা করে না? এই পাবলিক প্লেসে তো এই সিনগুলো দেখি লাগছেন। পাশে তোমার একটা নাতনির বয়সে মেয়ে বসে আছে, তাও লজ্জা লাগে না? না, এই পাশে বসে একটা অসভ্য আর এই পাশে বসে একটা ছাগল। এই ড্রাইভার, মুখ নামি দাও। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে না? দুনিয়ার একটা ছাগল প্যাসেঞ্জার গাড়ি তোলেন, বুড়া হয়ে গেছে তাও শখ যায় না, চেংড়ি দেখলে লেল টপ টপ করে পড়ে। বাপই আমাকে নামে দে রে। নাম না নাম, বুইরা কোটে কার। তাছাড়া এই বুড়োটা অল্প বেশি অসভ্য। এদিকে তো লাকড়ি ডাউন হয়ে গেছে, তাও আর রুচি কমে না বুড়ের। হ্যাঁ, তোমার একলারই তো বয়স হয়েছে, তোমার তো মানে বয়স হয়ই নাই, তোমার তো একটা বাউ কি তেও। ভাঙতি দাও তোর ভাঙতি না, এইটাই আছে। আরে এইটা কি হবে নাকি? খুচরো দাও। খুচরা নাই। আরে 10 টাকা ভাড়া, 500 টাকা দাম, খুচরো করবেন? আর খুচরা দেখো আছে তোমারটা। মোটে খুচরো। সারাদিন ভাড়া মারেন 1 টাকা নাই তোমারটা, দেখো আছে খুচরা। আরে ভাই, একজনের 500 টাকা খুচরো 60 টাকা, অটো আমার কয় টাকা হয়? তোমার মোটে নাই, মোটে নাই। তো নাই, আউট করলেন না কেন? এইটা তাহলে পরে নেন তোমরা। কি কিসের পড়ে নেন? তোমরা কি মোর ডেইলি কাস্টমার নাকি? পড়ে নেন, পরে নেন, পরে নেন। পড়ে নেন, পাঁচশি মারেন। আর তোমাদের 10 টাকা তোমার আউট করবেন না? যা মোটে 10 টাকা খুঁজলে 500 টাকা নোট। আর কথা খুচরা নাই, ছিলই না, মোর মনে নাই। আল্লাহ দাম কত কমেন না? তো কমেন না, বাড়ি আনতে যাও। দাদা, মোর বাড়ি এদিকে ভিতরে অনেক কান যাওয়া লাগে, যাইতে আসতে মোর দিন শেষ হয়ে যাবে। এমন করে মোর বাড়ি চলবেন না আর কোনোদিন। খুচরো নাই, কিছু নাই, ইয়ার তা পয়সা মুখ দাও, তো বাকি টাকা পড়ে নেন। হ্যাঁ, ডাঙ্কুরে হয় নাকি কোনোদিন? দাদা 500 টাকা খুচরো আছে? 500 টাকা যাও। হ্যাঁ শোন, মুই কি কম, ওই কাঠ মিস্ত্রি ঠেরোটা কিতে গেছিস? কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, আরে কাঠ মিস্ত্রি, আসতে কথা বল। কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। হ্যাঁ, আই শোন, মুই কি কম, ওই কাঠ মিস্ত্রি কত কি কবু, ওই আমার বাপাকে না, ওই ঘরের আছে না, ওই যে জানলাটা, 2 নাম্বার জানলাটা, ওটা এখন ছোট হবে। হ্যাঁ, ছোট ছোট, আরে গোট না হয় ছোট। কি শুরু করছেন? আরে কথা কওয়া হচ্ছে তুমি, আস্তে কথা কও, এত জোরে চিগড়ি চিগড়ি কথা কওয়া হচ্ছে। ছোট হবে ছোট। হ্যাঁ, ওই যে মুন্না উপরের ঘরের আছে না দরজাটা, ওটা লোয়ার হবে, লোয়ার না, আরে গোয়া না হয় রে, লোয়া লোয়া, গোয়া নয় লোয়া, আরে লোয়া লোয়া, গোয়া না হয়। বললেন কি এই অটোটা কি ঢাংলিঙ্গুড়ি যাবে? হ্যাঁ, কোন বেলা যাবে? যাবে, অল্পখানা পরে যাবে। আমি অল্প ওই থেকে বসবো। আচ্ছা যাও। দাঁড়া 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 দাঁড়া, তোমার মুই বিরাং, তারপর তুমি। আরে অল্প চাপি বসে ওই পাশে, জায়গা আছে তো অনেকটা। বললেন কি তোমার
কোটে বাড়ি? সেটা ডোডের হাট। ডোডিয়া? হ্যাঁ বললাম কি তুমি কি জিম করো সেই বডি? হ্যাঁ জিম করো। ছাড়ো তো, চাবি পয়সা তো ওই পাশে এতক্ষণ জায়গা আছে। আরে বান্ধবী, আরে বান্ধবী, আরে পরে দেখা বান্ধবী। কি শুরু করছেন তোমরা দুজন মিলে? বান্ধবী একটু চাপো। বান্ধবী অনেকদিন পরে দেখা হলো। তুই জানিস না সেই দিনকে ওই মেয়েটা মেকআপ করার পর কি অবস্থা, কি দারুণ। মেয়েটার যে দাদাটা ছিল কি সুন্দর দেখতে রে, আমাকে এত লাইন দিছে না, আমাকে এত লাইন দিছে, আমি আর কি বলবো, মানে আমাকে সেই হলে সেই লাইন দিছে। দিদি তোমরা দাদা তোমরা এদের মধ্যে বসে তো, মুই ওদি যাম। না আমি এই পাশেই ঠিক আছি, তোমরা এই পাশে বসে তো, মুই ওদি যাম। আমি তো এই দিকেই ঠিক আছি। আরে তোমরা দুজন তো ঠিক আছেন, তোমার দুজনের মধ্যে তো মুই ঠিক নাই। কেন কি হয়েছে? ছাড়ো বান্ধবী ছাড়ো। আচ্ছা বসো না, এদিকে এদিকে বসো, আসো না বসো, এদিকে বসো। এই একদম দাঁড়াও, কি আর বলিস না বান্ধবী। তবে ভাড়া যাবো? না দাদা ভাড়া যাবে না স্যার। এই ধার্নিং করি 5 জন আছি। না না যাবে না। আরে 5 জন আছি। আরে 5 জন কে 10 জন থাকলেও যাবে না। 11 জন যাবেন, 11 জন সিট 11 জন হলেই যাবেন, যাবেন না। বাপরে আজকাল যে অটোওয়ালার কাছে ভাব হইছে। হ্যাঁ দাদা চলো। যাবে না আজকে, কে যাবেন না? মুড খারাপ আছে। তা ফির আমরা কেন করি যাবো? ক্যাঙ্কুড়ি যাবেন মানে? তোমার যাওয়ার কি ঠিকে নিয়ে রাখছো নাকি? ক্যাঙ্কুড়ি যাবেন, যাও, মোটা করাচ্ছি। এই অটোওয়ালা গুলোর না বেশি দিন দিন ভাব বাড়ি গেছে। এখন তো তেল মান দিছে তোমার না? গাড়ি কখন ছাড়বে? গাড়ি দেরি হবে আজকে। আরে অল্প না তাল ছিল, অল্প তাড়াতাড়ি যাওয়া লাগলে হয়। কাল ছিল অন্য হবে, যাও, আমার গাড়ি আজকে দেরি হবে। দেরি বলতে কতক্ষণ টাইম লাগবে? 1.5 ঘন্টা লাগবে গাড়ি মুছিম, 1.5 ঘন্টা মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে গাড়ি মুছতে। তার ভাত খাওয়ার যাম, ভাত খাওয়া আসিম, তো দাঁড়িয়ে কাটার আছে, দাঁড়িয়ে কাটিছি, তারপর গাড়ি ছাড়ি। তাহলে অনেক দেরি হয়ে যাবে, তুমি তাহলে টোটো চলে যাও। যাও, তোমাকে আটকেছি, যাও। কালকে বলুন দাঁড়া, মুখ এলা অটমান ছাড়িব, আবার চলে গেলুম। কি দাদা কতক্ষণে ছাড়বেন? চলো। একটু আর 2-3 হোক তারপরে। আর 2-3 জন রাস্তা যাইতে যেতে পেয়ে যাবেন, চলো। আর যদি না পাং তখন ভাড়া তোমরা দিবেন। ওই কে দিবেন? তাহলে যে কল আছে, ওই একজন আছে, চলো। আর 2 জন আছে। চল রে। ওই যে আরেকজন আছে, চলো এলা তো চলো। আর আরেকজন আছে, ভর্তিও পয়সা দিবে। আরে আর একজন, আরো কত লাগবে তোমার? পাবে না রাস্তা তোলা যাইতে যেতে। আরে দাদা আপনি দাঁড়ান, আরেকজন বসুক না। আরে দাদা সবাই মিলে আইসো না, আসিয়ে কই তাহলে না গাড়িটা সারে। তোমরা সবাই বসে না, আইসো আইসো কই। আরে দাদা কখন ছাড়বেন গাড়ি? আরে আর একজন এই তো ঢুকলেই ছাড়িনি। আরে একজন মানে গাড়ি ভর্তি হয়ে গেছে, জায়গা নাই, তোমরা গাড়ি ছাড়েন না। আর আরেকজন আসুক, তাহলে ছাড়বেন, বসে যাও, যা বসে। তোমার গাড়ি তোমরা না জান তো না যাও, তোমার কি হল? তোমার মতন কত প্যাসেঞ্জার আসি, অটোওয়ালার পোতা তেল মাগি লাগছে, তাই গাড়ি ছাড়াম না। গিয়া দাঁড়ি তোমার ক্যাচাল হয়েছে, ক্যাচাল আলা বন্ধ করো, ওই গাড়ি আসছে দেখছে, বুঝছেন? চলো সবাই, আর ক্যাচাল করার দরকার নেই। বুলবুল তোর বন্দুক কাগজ আবার। শোন বুলবুল, মুইও আছে না, তোর বান্ধবীর সাথে বসার জন্য এখানে মরং নাই। তুই ওটা মুইয়ের পাশে বসিস না। মুই কে তারপর তোমার কি ক্যাচাল আর বন্ধ হবে না? শোন বলবো, মুই তোকে একটা কথা কম, ঠিক আছে? এই প্রত্যেকদিন না করে ছোট ছোট জিনিস নিয়ে ক্যাচার জন্য না করে, তোর বান্ধবী কয়া দে। বুলবুল তোর বন্দুক না কয়া দে, ঠিক আছে? ক্যাচালটা মুই শুরু করং নাই, ক্যাচালটা উনাই শুরু করছে। সবসময় মোর ফোন সার্চ করবে আর মুই করলে দোষ। শোন তোর বান্ধবী আছে না, কয়া দে, সন্দেহ করবে না। তা কি এই যে সারাটা দিন অনলাইন কি করে রে? অনলাইনে তুই কত মাপ কয় না জিজ্ঞেস কর। বুলবুল তোর বন্দুক কয়া দে। হ্যাঁ মুই তো তাও দিনত অনলাইন থাকুন, উনাই যে রাতে 2টা-3টা অব্দি অনলাইন থাকে, আর মোর বেলা যত দুনিয়ার দোষ। শোন বুলবুল, তোর বান্ধবী কয়া দে, বুঝছিস? মুই অনলাইন শখে থাকুক না, মুই অনলাইনে একটা কাজ করুম। ঠিক আছে বুলবুল, তোর বন্দুক ফোনটা দেওয়ার কর না, কি কাজ করে মুইও দেখিম, দেওয়ার কর। দেখছিস তো বুলবুল, তুই নিজে দেখ সন্দেহটা কি করে দিচ্ছে মুখ। হ্যাঁ তুই নিজের চোখে দেখ না। দেখ বুলবুল এখানে সন্দেহের কিছু নেই, ঠিক আছে? যদি ও কাজই করে তো ফোনটা দেখ না, দেখ দিতে কি প্রবলেম? আরে মোর একটা পার্সোনাল কাজ আছে, মোর পার্সোনাল জিনিস আছে, উনি কে দে দি মুই মোর মোবাইলটা হ্যাঁ কত। বুলবুল উনার সব কাজই পার্সোনাল, আর মোর সবকিছু বেকার। ইনার সাথে কথা কয় পামে না রে মুই, বুঝছিস কথা তো? কবার দরকার নাই তো, উনা কায় কইছে কথা কবার, কথা কবার দরকারই নেই। দেখিস মানে কোনো মুখ দিয়ে পাম না, এনের সাথে মুখ দিয়ে জীবনও পাম না। বুলবুল তোর বন্দুক কর না, উনি যে অ্যামাজনে একটা মেয়েদের ড্রেস অর্ডার দিছে, ওই ড্রেসটা তো মুখ দেয়নি, তাহলে ড্রেসটা কাট দিছে। দেখছিস বুলবুল, সন্দেহটা দেখ। এই জন্য কিন্তু আমার ক্যাসাল লাগে। জিনিসটা তুমি এখন অর্ডার করছো, ডেলিভারি হবে, তারপর তুমি এনে জিনিসটা দিন, তাহলে আমি এনে কোথা থেকে জিনিসটা দিন?
আরে বুলবুল মোর দরকার নেই তো, জিনিস কার জন্য আনছে তার দিক, মোর দরকার নেই। না কেমন করে মুই বুঝলাম জিনিসটা হলো ডেলিভারি হয় না মানে কোটা থেকে দিন তার আগতে নানান ধরনের প্রশ্ন। বুলবুল তোর বন্দুক কয় দে, মোর বোঝা শেষ। উনার সাথে যদি মুই বিয়া করুন তাহলে মোর জীবনটা পুরো হেল হয়ে যাবে। মোর রিলেশনটা দরকার নেই, মোর বিয়া করারও দরকার নেই। উনি কোটে যায় যা। এই বুলবুল অটোওয়ালা কো গাড়ি থামেন, তোর মুখ নাই, তুই করবাইস না। অটোওয়ালা গাড়ি থামাও, মুই গেলুম। কিভাবে করে যাস ওই? শোন শোন ওই শোন। যা ওই শোন। ওই ওই বাসবি ওই কোন যাস? কি রে কি ব্যাপার? এলা মাথাটা তো শেষ করলেন এলা দুইজন দুই পাশে চলে গেল। ভাড়াটা কাই দিবে? দাও ভাড়াটা দাও। ও দাদা দাঁড়াও তো এখানে, দাঁড়াও মুতিম দাঁড়াও। সরো দেখি সরো জ্বালা রে করে গাড়িতে বসলে তোমার দুনিয়ার মোতা ধরাবে। সবাই ধরে যাবে। এই শালা মানে কিডনি তো আছে। এখানে না রাস্তা 10 টাকা নেয় ভাড়া, আর এখানে না মোতা আটকে পায় না। তাড়াতাড়ি আরে ভাই বস দে, দেরি হয় আমার। ও দাদা দাদা পানা নিয়ে যান। আরে ভাই তোর তো দুনিয়ার সমস্যা রে, এতবার গাড়ি থামা যাবে নাকি? থামা যাবে না, এটি মোর নেশা করে গেছে, তোমার খাওয়ার ইচ্ছা হয়েছে তোমরা যে খাও। কি শুরু করছে রে? ও ভাই আমরা এমন করে যাবো না রে, যাবোই আমরা 2 কিলোমিটার রাস্তা, তাতে যদি তুই 5 বার গাড়ি দাঁড়া করাইস তাহলে কেন করি হয়? আমাকে নামে দে, তারপর তুই কেন করি যা। আরে দাদা কি আর করুন, সব প্যাসেঞ্জার কি আর এক কত? আর লোকটাই এমন ভেজালিয়ে লোক, কি করবো না কত? তোমরাই কও, মুই কি এমন কর, মোর তো কাস্টমার লোক কি না। ও তাহলে তোমার ওইটা কাস্টমার লোক কি, আমরা তাহলে পেশা? হ্যাঁ আরে ভাই তাড়াতাড়ি একটা গ্যাদারিং করে যাচ্ছিস। ওই তুই সামনে কর, সামনে তোর বারবার নামবো উঠবো। আচ্ছা দাদা একটা ম্যাঙ্গো জুস করে পাওয়া যায়? ওটা আর যেটা তোমার দাঁড়ালে ওটা পাওয়া যায়? আরে ওটা ফুটি ছিল, ম্যাঙ্গো জুস নাই। আরে ফুটি আর ম্যাঙ্গো একই ব্যাপার রে ভাই, সবগুলোই কুমড়োর রস। তাহলে সামনে একটা দোকান দিলে দাঁড়ান না? আর মুই দাঁড়াবেন মঞ্চি গাড়ি করে না দাঁড়ান অল্প দাঁড়ান, একটা নিমার আছে দোকান। আর কোনো গাড়ি দাঁড়াবে না, একবার শুনে যাবে ওই তোর গাড়ির বারবার দাঁড়া করা। আচ্ছা দাদা এটা আমি বাটির একটা ছোট খাওয়ার জন্য নিয়ে যাবো, তেল এলা খাওয়াটা আমার বাবা বাবা করে দেখাবে, তাও তোমরা এমন করে লাগছেন। কি রে তুই না বললি তুই বলে খাওয়ার জন্য বলে এটা নিছিস? আরে খাওয়া যেটা খাওয়া না এটা তুই গেলাই না যা তুই যা। সেই জন্য সিনিয়র জুনিয়র আসল খেলা লাগে বুঝছিস? কি খেলো ফুটবল নাকি? হ্যাঁ ফুটবল মোকো সেই খেলি ভালো লাগে, সেই মানে সেই এই ভাই তুই সামনে থেকে চালা ওরে পরে লাগা লাগা দিবি ওকে। কোনো ব্যাপার না। হ্যাঁ শোন আজকে কিন্তু 4:30 মধ্যে নামা হবে ঠিক আছে? আরে ভাই তুই সামনে দেন না, তুই কে পিছনে দেখি তো লাগা লাগা দিবি আবার কাল করে। আরে কোনো ব্যাপার না, তোমার দেখবে না, এই যে দেখো কোনো ব্যাপার না। আর শোন মুই কি কম সিনিয়র জুনিয়র মধ্যে আমাকে তো পুঁজি কিন্তু আমার টিম না লাগবে। মুইও ভালো খেলো। আরে ভাই তুই সামনে দেখলে ভাই লাগাটাকে দিব কাউকে কি কি গ্যাদারিং করে যাইলে এই পাগলা বড় গাড়ি চালা ঠিক করি। আরে তোমার জানো তো আমার নাই কোনো ব্যাপার না। আরেকবার যদি তুই পিছন পাকে দেখিস না তোর কিন্তু কথা খারাপ আছে কিন্তু কয়া দিলুম। আরে তুই ড্রাইভার মানুষ, তুই পিছনত কে দেখি তুই তোর গাড়ি চালাও ঠিক করি। আরে ভাই তুই স্টারিং ছাড়িয়ে আমার পিছনে তাকাইস না রে, ভয় লাগে আমার। আজকে কিন্তু খেলার জন্য পুরো সিনিয়র আরে ভয়ের কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই।